বিজিএম আমাদের বুঝিয়ে দেয় যে ঝড় আসতে চলেছে, কিন্তু আমাদের কম্পাস তো আর 10টা সাধারণ মেয়ের মতো নয়। বিজ্ঞান যার ধ্যান আর জ্ঞান, সেই লজিক আর বুদ্ধির জোরেই নিজের দমে লড়তে জানে। আজকের পর্বে বিহান চৌধুরীর উপস্থিতি ছিল দেখার মতো। বিহানের চোখে মুখে একটা বিভ্রান্তি স্পষ্ট। সে একদিকে কম্পাসের ডেডিকেশন দেখছে, অন্যদিকে মোনালিসার সাজানো মিথ্যে প্রমাণগুলোর জালে জড়িয়ে পড়ছে। পর্বের শেষে যখন মোনালিসা সকলের সামনে কম্পাসকে অপমান করতে শুরু করে, তখন কম্পাসের চোখে জল নয়, বরং প্রতিবাদের এক জ্বলন্ত আগুন দেখা যায়। নতুন প্রোমো রিলিজ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেছে। প্রোমোতে আমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি যে মোনালিসা তার সর্বশেষ এবং সবচেয়ে নোংরা চালটি চেলে দিয়েছে। একটি অত্যন্ত কনফিডেন্সিয়াল ফাইল বা রিসার্চ পেপার হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুরো চৌধুরী বাড়িতে চরম উত্তেজনা। মোনালিসা আঙুল তুলেছে সরাসরি কম্পাসের দিকে। আর ঠিক সেই মুহূর্তেই প্রোমোর সবচেয়ে গায়ে কাটা দেওয়া দৃশ্যটি আসে। কম্পাস মাথা নিচু করে কান্না করার বদলে শটান সবার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে বিহান এবং মোনালিসার চোখের দিকে তাকিয়ে বলে, আগামী 24 ঘন্টার মধ্যে আমি আসল চোরকে আপনাদের সামনে দাঁড় করাবো। এটা কম্পাসের চ্যালেঞ্জ। প্রোমোর শেষে বিহানের একটা ক্লোজ আপ শট দেখানো হয়, যেখানে তার চোখে হাজারো প্রশ্ন। সে কি কম্পাসকে বিশ্বাস করবে? প্রোমোর এই সাসপেন্স আগামী পর্বের জন্য আমাদের প্রত্যাশার পারদকে একেবারে তুঙ্গে নিয়ে গেছে। একজন প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটার এবং রিভিউয়ার হিসাবে নিচে আগামী পর্বের সম্পূর্ণ ঘটনাক্রম দৃশ্য অনুযায়ী সাজিয়ে দেওয়া হলো। দৃশ্য 1, চৌধুরী বাড়ির ড্রয়িং রুম। সকালবেলা, টেনশনের মুহূর্ত। ক্যামেরা প্যান করে চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে আসবে। আবহ সঙ্গীত হিসাবে বাজবে একটা থ্রিলিং এবং ফাস্ট পেসড মিউজিক। বাড়ির সবাই চিন্তিত মুখে সোফায় বসে আছে। মোনালিসা পায়চারা করছে আর সুযোগ বুঝে বিষ ঢালছে। মোনালিসা চোখে মুখে মিথ্যে কান্নার নিখুঁত অভিনয় করে বিহানের দিকে তাকিয়ে বলে, দেখুন বিহান, আমি তো আপনাকে প্রথম দিন থেকেই সতর্ক করেছিলাম। বলেছিলাম এই মেয়েটার ওপর এতটা ভরসা করবেন না। ও আমাদের স্ট্যাটাসের নয়। আজ ওর ওই অবহেলার জন্যই আমাদের এত বড় প্রজেক্টটা, কোটি টাকার ডিলটা ধ্বংসের মুখে। কম্পাস সিঁড়ি দিয়ে নামতে নামতে চোখে আগুন নিয়ে মোনালিসার দিকে তাকিয়ে বলে, মিথ্যে কথা বলাটা আপনার প্রতিদিনের রুটিনে পরিণত হয়েছে মোনালিসা দেবী। কিন্তু আমি কম্পাস, আমি দিক ভুল করতে পারি, কিন্তু নিজের লক্ষ্য আর সত্যিটা কখনো ভুলি না। বিহান চৌধুরী গম্ভীর এবং রাগান্বিত গলায় হাত পকেটে গুজে বলে, স্টপ ইট, জাস্ট স্টপ ইট। আমি এখানে তোমাদের দুজনের ইগো ক্ল্যাশ দেখতে আসিনি। আমার শুধু প্রমাণ চাই। প্রজেক্ট ফাইলটা কোথায়? কম্পাস, তোমার কাছে কি কোনো সলিড প্রমাণ আছে যে তুমি এই কাজটা করনি, নাকি সবটাই শুধু মুখের কথা? কম্পাস দৃঢ় পদক্ষেপে বিহানের সামনে এসে দাঁড়িয়ে বলে, প্রমাণ আমি ঠিকই জোগাড় করে আনব বিহানবাবু। আমার লজিক কখনো ভুল হয় না। আর যেদিন প্রমাণ আনব, সেদিন এই বাড়ি থেকে কাকে ঘাড় ধাক্কা দিয়ে বের হতে হয় সেটা সবাই নিজের চোখে দেখবে। মোনালিসার মুখে এক মুহূর্তের জন্য ভয়ের ছায়া পড়ে, কিন্তু পরক্ষণেই সে তা সামলে নেয়। ক্যামেরা কম্পাসের দৃঢ় মুখের ওপর ফ্রিজ হবে। দৃশ্য 2, কম্পাসের ল্যাবরেটরি, নিজের ঘর। দুপুরবেলা, প্রমাণের খোঁজ। কম্পাস একা বসে আছে। তার চারপাশে কেবিল জুড়ে ছড়ানো ছিটানো অজস্র কাগজপত্র, ফর্মুলা আর ল্যাপটপ। তার চোখে কিছুটা ক্লান্তি, কিন্তু মুখে হার না মানার প্রতিজ্ঞা। কম্পাস আপন মনে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, মোনালিসা খুব চালাকি করে মেইন সার্ভার থেকে সিসিটিভি ফুটেজ ডিলিট করেছে। ঠিকই, নিজেকে খুব স্মার্ট ভাবেও। কিন্তু ও জানে না যে আমি আমার ল্যাবে একটা নিজস্ব হিডেন ক্যামেরা আর ক্লাউড ব্যাকআপ সিস্টেম সেট করে রেখেছিলাম। বিজ্ঞানকে ধোঁকা দেওয়া অত সহজ নয় মোনালিসা দেবী। কম্পাস তার কম্পিউটারে দ্রুত কিছু কোড টাইপ করতে থাকে। একটা কমান্ড রান করার পর স্ক্রিনে রিকভারিং ডেটা প্রসেস শুরু হয়। প্রগ্রেস বার ধীরে ধীরে বাড়তে থাকে। 10%, 20%, 50%। হঠাৎ স্ক্রিনে একটা এনক্রিপ্টেড ভিডিও ফাইল রিকভার হয়ে যায়। কম্পাসের মুখে একটা স্বস্তি এবং জয়ের হাসি ফুটে ওঠে। ব্যাকগ্রাউন্ডে বাজবে কম্পাসের সিগনেচার ইন্সপায়ারিং মিউজিক। দৃশ্য 3, কম্পাসের আবেগমহন মুহূর্ত এবং বাবার স্মৃতি। ল্যাপটপে প্রমাণ পাওয়ার পর কম্পাস তার ব্যাগের ভিতর থেকে বাবার একটা পুরনো ছবি বের করে। চোখের কোণে জল চিকচিক করছে তার। কম্পাস ছবিতে হাত বুলিয়ে রুদ্ধ কণ্ঠে বলে, বাবা, তুমি সবসময় বলতে সত্যি পথে চললে ভগবান কখনো হাত ছাড়েন না। আজ আমার চারপাশে শুধু মিথ্যে আর ষড়যন্ত্রের জাল। ওরা আমাকে চোর সাব্যস্ত করে আমার স্বপ্নটাকে ভেঙে দিতে চাইছে। কিন্তু আমি হার মানব না বাবা। যে বিজ্ঞানকে আমি আমার জীবন বানিয়েছি, সেই বিজ্ঞানী আজ আমাকে সত্যিটা প্রমাণ করতে সাহায্য করেছে। তোমার মেয়ে কাল জিতে ফিরবে।
ঠিক তখন দরজার বাইরে বিহান এসে দাঁড়ায়। দরজা সামান্য খোলা, সে কম্পাসকে আড়াল থেকে ছবি হাতে কাঁদতে দেখে। বিহানের মনটা কেমন যেন হু হু করে ওঠে। সে বুঝতে পারে যে মেয়েটা নিজের বাবার ছবির সামনে বসে এভাবে কাঁদে সে কখনো বিশ্বাসঘাতক হতে পারে না। বিহান কিছু না বলে নিঃশব্দে সেখান থেকে ফিরে যায়। দৃশ্য 4। আসল সত্যি সামনে আসার মুহূর্ত, দ্য গ্রেট ক্লাইম্যাক্স। পরের দিন সকাল। চৌধুরী পরিবার আবার এক জায়গায় জড়ো হয়েছে। মোনালিসা বেশ ফুরফুরে মেজাজে কফি খাচ্ছে। সে ভাবছে আজ কম্পাসের বিদায় ঘণ্টা বাজবেই। বিহান ঘড়ির দিকে তাকাচ্ছে বারবার। মোনালিসা, 24 ঘণ্টা তো প্রায় শেষ বিহান। আমি তো আগেই বলেছিলাম ও শুধু বড় বড় কথা বলতে পারে, প্রমাণ ওর কাছে নেই, কারণ চোর তো ও নিজেই। ঠিক তখনই দরজায় পায়ের আওয়াজ। কম্পাস একটা ল্যাপটপ আর পেনড্রাইভ হাতে দম্ভের সাথে সেখানে প্রবেশ করে। তার হাঁটার স্টাইলে আজ একটা অন্যরকম কনফিডেন্স। কম্পাস, সবাই তো আমার বিচার করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাই না? তাহলে এবার আসল সত্যিটা নিজের চোখেই দেখে নিন। লজিক স্পিক্স লাউডার দ্যান লাইজ। কম্পাস ল্যাপটপটা সেন্টার টেবিলে রেখে পেনড্রাইভটা কানেক্ট করে স্ক্রিনটা টিভির সাথে কাস্ট করে দেয়। স্ক্রিনে প্লে হতে শুরু করে গতকাল রাতের সেই হিডেন ক্যামেরার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফুটেজ। স্পষ্ট দেখা যাচ্ছে রাত 2টার সময় কেউ একজন মুখে মাস্ক পরে ল্যাবে ঢুকে প্রজেক্টের হার্ড ড্রাইভটা নিজের ব্যাগে ঢোকাচ্ছে। মোনালিসা ঘেমে গিয়ে তোতলাতে তোতলাতে বলে, এতে তো বোঝা যাচ্ছে না কে ওটা, মাস্ক পরা আছে, এটা যে কেউ হতে পারে। কম্পাস, একদম ঠিক বলেছেন, যে কেউ হতে পারে। তবে এই যে ভিডিওর ডান দিকে জুম করছি, দেখুন তো এই হাতঘড়িটা কার, এবং তার চেয়েও বড় কথা, আপনার ওই ডান হাতের তর্জনীর আঙুলে পড়া ওই ডায়মন্ডের আংটিটা, ওটা তো আর মাস্ক পরে ঢাকা যায় না, তাই না? স্ক্রিনে আংটিটা জুম করে দেখানো হয়। সবার চোখ মোনালিসার হাতের দিকে যায়। মোনালিসা তাড়াতাড়ি হাতটা লুকানোর চেষ্টা করে, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। সবার চোখে মুখে চরম বিস্ময় আর স্তব্ধতা। মোনালিসার মুখের রং একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। বিহান রাগে ফেটে পড়ে চোখ মুখ লাল করে মোনালিসার দিকে এগিয়ে যায়। মোনা, এর মানে এতক্ষণ তুমি আমাদের সবার সাথে, আমার সাথে এই নোংরা নাটক করছিলে? তুমি আমাদের কোম্পানির প্রজেক্ট চুরি করেছ? মোনালিসা কান্নার নাটক করে বিহানের হাত ধরার চেষ্টা করে। বিহান, প্লিজ, তুমি ভুল বুঝছো, এটা একটা ফেক ভিডিও, এআই দিয়ে বানানো। কম্পাস আমাকে ফাঁসানোর জন্য এই ভিডিওটা এডিট করেছে, বিশ্বাস করো আমাকে। কম্পাস, চুপ করুন, আর একটাও মিথ্যে কথা নয়। এই ভিডিওর টাইম স্ট্যাম্প, ডিজিটাল সিগনেচার আর অরিজিনাল মেটাডেটা প্রমাণ করে দিচ্ছে যে এটা 100% আসল, আর আপনার ঘরে খুঁজলেই ওই হার্ড ড্রাইভটা এখনও পাওয়া যাবে। দৃশ্য 5। মোনালিসার চরম শাস্তি এবং বিহানের অনুশোচনা। বিহান আর নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারে না। সে মোনালিসাকে চরম অপমান করে। বিহান গর্জন করে বলে, গেট আউট ফ্রম হেয়ার মোনালিসা, জাস্ট গেট আউট। আর কোনোদিন যেন এই বাড়ির ত্রিসীমানায় বা কম্পাসের আশেপাশে তোমাকে না দেখি। ইউ আর ফায়ার্ড ফ্রম দ্য প্রজেক্ট। মোনালিসা অপমানের রাগে গিজগিজ করতে করতে মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে কম্পাসের দিকে এক ঝলক বিষাক্ত দৃষ্টিতে তাকায়। ড্রয়িং রুমে পিন পতন নীরবতা। বিহান ধীরে ধীরে কম্পাসের দিকে ফিরে তাকায়। তার চোখে এখন অপরাধবোধ আর অনুশোচনা। বিহান নরম আর অনুতপ্ত গলায় বলে, আই এম সো সরি কম্পাস, আমি তোমার উপর সন্দেহ করেছিলাম। আমি পরিস্থিতির চাপে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুমি আবারও প্রমাণ করে দিলে যে তুমি সত্যি অসাধারণ। তোমার মেধা আর সত্যিটার কোনো তুলনা নেই। কম্পাস হালকা হেসে বলে, সরি বলার কোনো প্রয়োজন নেই বিহানবাবু, আমি আমার কাজটা করেছি, আমার আত্মসম্মান বাঁচিয়েছি। তবে ভবিষ্যতে কাউকে অন্ধভাবে বিশ্বাস করার আগে লজিক দিয়ে অন্তত দুবার ভাববেন, কারণ চোখ যা দেখে তা সব সময় সত্যি হয় না। পর্বের একদম শেষে কম্পাস আর বিহানের মধ্যে একটা সুন্দর মিষ্টি আই কন্ট্যাক্ট হবে। বিহানের চোখে মুগ্ধতা আর কম্পাসের চোখে আত্মবিশ্বাস। ব্যাকগ্রাউন্ডে বাজবে কম্পাস সিরিয়ালের রোম্যান্টিক থিম সং, এবং ঠিক এই জায়গাতেই আগামী পর্বটি শেষ হবে। চরিত্র বিশ্লেষণ এবং ভবিষ্যৎ স্টোরি লাইনের স্পয়লার। আগামী সপ্তাহগুলোতে আমরা দেখতে পাব যে মোনালিসা এত সহজে হার মানার পাত্রী নয়। সে বাড়ি থেকে বিতাড়িত হলেও বাইরে থেকে আরও ভয়ঙ্কর কোনো সাইবার অ্যাটাক বা অন্য কোনো ষড়যন্ত্রের পরিকল্পনা করবে। অন্যদিকে এই ঘটনার পর থেকে বিহান আর কম্পাসের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে। বিহানের মনে কম্পাসের প্রতি যে একটা গভীর শ্রদ্ধা এবং সুপ্ত ভালোবাসা রয়েছে তা ধীরে ধীরে ডানা মেলতে শুরু করবে। হয়তো আমরা খুব জলদি বিহান আর কম্পাসের মধ্যে কিছু দারুণ রোম্যান্টিক মুহূর্ত দেখতে পাব, কিন্তু কম্পাসের মূল ফোকাস কিন্তু এখনও তার বৈজ্ঞানিক স্বপ্ন এবং বাবার অসমাপ্ত কাজ পূরণ করা। সেই পথে তাকে আর কি কি কাটা পেরোতে হবে, আর বিহান কিভাবে তার ঢাল হয়ে দাঁড়াবে, সেটাই এখন দেখার সবচেয়ে বড় বিষয়। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের